সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকা সত্ত্বেও দিয়েছে। এখন ভাইয়ের যে পরামর্শ, সমস্ত আনঅরিজিনাল কন্টেন্ট আপনি ডিলিট করে দেবেন তো? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় হাফেজ আবদুল্লাহ ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। ভাই অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা আপনার জন্য থাকবে। কিন্তু ভাইয়ের বেশ কিছু সমস্যা ছিল, ভাই আমাকে ফোন দিল। সবচেয়ে মজার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে ভাইয়ের পলিসি ইস্যু থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। আমি গত কয়েকদিন ধরে লাইভে বলতেছি যে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দেবে, পলিসি ইস্যু থাকলেও আপনারা হতাশ নয়, কাজ করেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। হাফেজ আবদুল্লাহ ভাই, আপনার আইডিতে কি কি প্রবলেম ছিল একটু বলেন তো? আমার আইডিতে ওই রিল ভিডিও ছাড়লেই ইস্যু আসতো, এগুলো থাকার কারণে আমি কাজ করাই বাদ দিয়েছিলাম। মানে রিলস ভিডিও আপলোড করার সাথে সাথে তার পলিসি ইস্যু চলে আসতো। হ্যাঁ, যার কারণে সে বিরক্ত হয়ে, ফেসবুকের উপর বিরক্ত হয়ে কাজ করাই ছেড়ে দিয়েছে। কয় মাস আপনার আইডি বন্ধ ছিল? 3 মাস আমি আইডিতে কোনো কাজ করিনি। হঠাৎ করে পাশাপাশি অন্য একটা আইডি খুলে কাজ করতাম। হ্যাঁ, অন্য একটা পেজে কাজ করতাম। তো পরবর্তীতে দেখি যে এটা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, পরে এখানে কাজ করতাম। তো ঝামেলার জন্য আমি স্যারের কাছে এসেছি। স্যার তার মূল্য, তার মানে একটা জিনিস বোঝেন, রাগ করে অভিমান করে সে ওই আইডি বাদ দিয়ে অন্য একটা আইডিতে কাজ করতেছিল। সেই আইডি 3 মাস কাজই করে নাই, আরও পলিসি ইস্যুতে আটকে ছিল। মানে পলিসি ইস্যু ছিল, রিলস ভিডিও ছাড়লেই তার ইস্যু দিয়ে দেয়। আচ্ছা, এই আইডির সমস্যার কারণে সে অন্য আইডিতে কাজ করতেছে এবং এই আইডি গত 3 মাস ফেলাই রাখছে। এই মুহূর্তে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তাহলে আমরা যেটা বারবার বলতে চাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন যে কাউকে যে কোনো মুহূর্তে দিতে পারে, অতএব আমরা হতাশ না হয়ে কাজ করে যাবো, তাই না? আচ্ছা, এখন পলিসি ইস্যু থাকার পরে আপনার আর কি কি সমস্যা হচ্ছিল? পলিসি ইস্যু থাকার কারণে আসলে মন মানসিকতাটা অত ভালো ছিল না, যেহেতু রিলস ভিডিও আপলোড করতে পারছিলাম না। আমি লং ভিডিও আপলোড করছিলাম, স্যারের সাথে যোগাযোগ করে স্যার মোটামুটি আমার সমস্যা। এর মধ্যে আপনার পে আউট সেটআপ চলে আসছে। হ্যাঁ, পে আউট সেটআপ চলে আসছে। অনেকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, আমি অনেকগুলা কাজ করতেছি রেগুলার, তাদেরকে কিন্তু পে আউট সেটআপ দিচ্ছে না। কিন্তু ভাইয়ের কিন্তু পে আউট সেটআপ চলে আসছে। আর ভাই আপনার হাতে কই দেখি সেই কাগজটা। ভাই অলরেডি টিন সার্টিফিকেট নিয়েই আমার কাছে আসছে। ঠিক আছে, দেখি এই যে টিন সার্টিফিকেট নিয়েই আমার কাছে আসছে। এই টিন সার্টিফিকেট দিয়ে এখন আমি তাকে ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট দুটোই সেট করে দিলাম। কিন্তু এখানে একটা প্রবলেম ফেস করতেছিলাম। টিন সার্টিফিকেট দেওয়ার সময় দেখেন আপনারা এখানে মাত্র একটা নাম দেওয়া আছে, আব্দুল্লাহ, শুধু একটা নাম। কিন্তু টিন সার্টিফিকেটে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নামে দুটো অপশন আছে, সেটাও আমরা সমাধান করেছি ইনশাল্লাহ। এখন আপনার কেমন মনে হচ্ছে? আপনার ব্যাংক সেটআপ ওকে, তারপরে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট ওকে, আপনার ইনকাম চলে আসতেছে। এরপরে রিলস ভিডিও ছাড়লে যে প্রবলেম হচ্ছিল সেটাও আমরা ফেসবুকের কাছে রিপোর্ট করেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি সেটাও কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন আপনার অনুভূতিটা বলেন একটুখানি ছোট্ট করে। আমার অনুভূতিটা আসলে বলে বোঝাবার মতো না, তবে আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে তার মূল্যবান সময়টা আমার সাথে অনেক সময় ব্যয় করে সে আমার কাজটা করে দিয়েছে। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই স্যারকে সাপোর্ট করবেন, পাশাপাশি আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইয়ের আইডি নাম হচ্ছে হাফেজ আবদুল্লাহ আল-মুন্সি। হাফেজ আবদুল্লাহ তো আছে, হাফেজ আবদুল্লাহ আল-মুন্সি। দেখেন, এখন আমরা কাজ করি ফেসবুকে, যে কোনো প্রবলেম সলভ করি ইনশাল্লাহ। তবে দিন শেষে যদি সমাধান আসে তখন ভালো লাগে। এখন আমরা হচ্ছে যে বার্তাটা সবার কাছে দিতে চাই, আপনার কোনো রকমভাবে আপনারা হতাশ হবেন না। 3 মাস ফেলে রাখার পরে যদি কন্টেন্ট মনিটাইজেশন চলে আসতে পারে, তাহলে আমরা কেন হচ্ছে হতাশ হব? এবং ভাইয়ের আরও বেশ কিছু প্রবলেম, তার অনেক আনঅরিজিনাল কন্টেন্ট ছিল, অনেক আনঅরিজিনাল কন্টেন্ট প্রচুর, সবগুলা। মানে সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকা সত্ত্বেও দিয়েছে। এখন ভাইয়ের যে পরামর্শ, সমস্ত আনঅরিজিনাল কন্টেন্ট আপনি ডিলিট করে দেবেন তো? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ সব কিছু ডিলিট করে দেবেন। এবং ভাই হচ্ছে একজন ইমাম সাহেব, একটা মসজিদের ইমামতি করেন আলহামদুলিল্লাহ, এবং উনি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং ওনার ইসলামিক কন্টেন্টগুলো খুবই ভালো লাগে। আমি তার আইডি চেক করে দেখলাম যে আপনার মানে যে অবস্থায় আছি না কেন, আমরা সেই ধরনের কন্টেন্ট তৈরি করলেই কিন্তু ফেসবুক আমাদেরকে সাপোর্ট দেবে, তাই না? যেহেতু ভাই একজন ইমাম সাহেব এবং উনি একজন ইসলামিক ফাউন্ডেশনের একজন টিচার, ইসলামিক ফাউন্ডেশনের যে বাচ্চাদের পড়ায় মসজিদ ভিত্তিক যে কার্যক্রম, সেখানকার একজন টিচার। ভাইয়ের জন্য দোয়া থাকবে এবং আপনাদের জন্য যে মেসেজটা, কোনোভাবেই আপনারা কোনো কাজে হতাশ হবেন না এবং পলিসি ইস্যু দিলেও আপনারা থেমে থাকবেন না, আপনারা কাজ করবেন ইনশাল্লাহ, দিন শেষে সফলতা আসবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।